বাবা তুমি ভিতরে যাও, গিয়ে পড়াশোনা করো, তোমার প্রাইভেটের সময় হয়ে গেছে। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি এখানে বসুন। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল, নয়ন কে হয় আপনার? আসলে নয়ন হচ্ছে আমার স্বামী। কালকে যখন আপনারা গাড়িতে বসে মানে কথা বলতেছিলেন, সময় কাটাচ্ছিলেন, তখন আমি আর আমার ছেলে আপনাদেরকে দেখে ফেলছিলাম। আপনি এসব কি বলতেছেন? নয়ন আপনার স্বামী মানে? নয়ন তো আমার বয়ফ্রেন্ড, আর ও তো বিয়েই করেনি। ও আমাকে সবকিছুই বলছে যে ও এখনো বিয়েই করেনি, এর সামনেই আমরা বিয়ে করব। না না, আমি আর বিবাহিত স্ত্রী, আর যে ছেলেটাকে দেখলেন ওটা হচ্ছে আমাদের দুজনের ছেলে। আর আসলে কি জানেন, মানে নয়নকে কালকে আমি ফোন দিছিলাম যখন আপনাদেরকে দেখে ফেলি একসাথে, কিন্তু নয়ন আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলে, কিন্তু আমি তাকে কিছুই বলিনি, সময়ের অপেক্ষায় ছিলাম। ও আমি বুঝতে পারছি। কালকে তো আমরা দুজন একসাথেই ছিলাম, আর ওর একটা ফোন আসছিল, আর ও তো বলছে যে ও ওর মার সাথে কথা বলতেছে। তার মানে নয়ন আমাকে মিথ্যা কথা বলছে। ওর সাথে আমার এতদিনের সম্পর্ক ছিল, আর ও যে আপনাকে বিয়ে করছে, ওর একটা বাচ্চাও আছে, সেটা তো আমি সত্যিই জানতাম না। আমার তো আরে কোথায় তুমি? আরে লিমা, তুমি এখানে কি করতেছো? আমি এখানে কি করতেছি মানে? নয়ন, তোমার লজ্জা করে না? তোমার একটা বউ থাকার পরেও, একটা বাচ্চা থাকার পরেও তুমি আমার সাথে রিলেশন করছো। আরে তুমি এসব কি বলতেছো? এইসব মিথ্যা কথা। চলো এখান থেকে, চলো। মিথ্যা কথা মানে? এটা কে? আরে এটা আমার আর কত মিথ্যা কথা বলবে তুমি? তোমার লজ্জা করে না? ছি, তুমি তিনটে জীবন নষ্ট করতেছো এইভাবে। আমাদের বিয়ে হয়েছে আজকে 10 বছর হয়ে গেছে, 10 বছরের একটা বাচ্চাও আছে আমাদের, আর তুমি কিনা অন্য একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতেছো, আমাদের জীবনে সিনেমিনি খেলতেছো। তোমার এগুলো করার আগে একবার তোমার বিবেকে বাঁধলো না যে তুমি এগুলো কাজ অন্যায়ভাবে করতেছো, অন্যায় কাজ করতেছো? তোমার কাছ থেকে এটা আশা করিনি আমি। কালকে যখন সিয়াম আমাকে দেখালো, আমি তো প্রথমে বিশ্বাসই করতে চাইনি। তখন যখন ফোন দিলাম, তুমি যখন মিথ্যা কথা বললে, তখন বুঝতে পারলাম আসলে তুমি কতটা মানে কি বলবো বেঈমান। আমাদেরকে রেখে তুমি তো আমি আর কি করতাম? তুমি গ্রামের একটা খেত মেয়ে, তোমাকে বাবা গ্রামে থাকতে আমার সাথে জোর করে বিয়ে দিয়েছে আমার বাবা। আমার বাবার কথা রাখতে গিয়ে তোমাকে বিয়ে করছি আমি। কিন্তু আমার তো পছন্দ এরকম শহরের স্মার্ট ফ্যাশন শো মেয়ে, সেজন্য আমি ওর সাথে রিলেশন করছি। আর ওর সাথে আমার 2 বছরের সম্পর্ক। আর শোনো, তোমাকে একটা কথা বলে রাখি, তোমাকে আমি ডিভোর্স দিব, বুঝতে পারছো? তোমাকে আমি ডিভোর্স দিয়ে এই মেয়েটাকেই বিয়ে করবো, ওর সাথে আমি থাকবো, তোমার সাথে আমি থাকতে পারবো না। নয়ন, তুমি এসব কি কথা বলতেছো? তোমার বউ থাকা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করবে মানে? সেটা আমি কখনোই হতে দিব না। তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি একটা মেয়ের জীবন নষ্ট করছো, তো আমার জীবনটাও নষ্ট করছো। তোমার সাথে আমি কখনোই থাকবো না। তুমি কি বলবো? আমি তোমার জন্য আমার বিয়ে করা বউকে বন্ধু ছেড়ে দিচ্ছি, আমি তোমাকে বিয়ে করবো। আমি তো বলি না যে তোমাকে আমি বিয়ে করবো না। যার একটা বউ থাকা সত্ত্বেও বাইরের মেয়ের সাথে সম্পর্ক করে, সে আর কেমন পুরুষ?